গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আর আমিও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আমি গতদিন ভিডিও পোস্ট করতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল। যেহেতু ভয়েস দিচ্ছি আমি, আমার গলা শুনে হয়তো বুঝতেই পারবে ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা। এখনও জানো শীতের জামা কাপড় পরা শুরুই করিনি। ঘরের ভেতরে কিন্তু শীতের জামা কাপড় পরা লাগছে না, কিন্তু বাইরে গেলে একদম ঠান্ডা লাগছে। তো এই কারণে হয়তো এখন বেশিরভাগ বাড়িতে এই যেরকম জ্বর সর্দি ঠান্ডা আর কি লাগেই আছে। তো আমারও আর কি একটু ঠান্ডা লাগছিল, তো এখন একদম ঠিক। কিন্তু ওই যে নাকটা বন্ধ আছে, দুই একেই সেরে যাবে। তো সকালবেলা উঠে আজকে বেশি তেমন কোনো কাজবাজ করিনি, এই কারণেই যে এই যে বললাম শরীরটা ঠিক নাই। তো আজকে এক জায়গায় যাওয়ার কথাও আছে, তোমরা তো অবশ্যই দেখতে পাবে। ছেলের জন্মদিন গেছে, সেদিন তো আমরা বাইরে যেতে পারিনি। তো এখন ভাবছি যাব আজকে। তো আমার বরমশাই বলল আজকে রান্নাবাড়ির অত ঝামেলা করবি না, এই অল্প কিছু রান্না করবি, দিয়ে আমরা বাইরে খাইতে যাব সন্ধ্যাবেলা, মানে রাত্রের খাবার। তা আমি ভাবলাম ঠিক আছে, তাহলে তো ভালোই হয়, শরীরটাও যেহেতু ঠিক নাই, রান্নাবাড়ি করতে ইচ্ছা হচ্ছে না। তো তাই বললে কি আর হয়। তো সকাল সকাল এই যে পরোটা করে নিলাম। আর আমি জানো এভাবে ডিম ভাজতেই পারি না। পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজতে লাগলে আমার ডিমটা ভাঙবে তো ভাঙবেই, ঠিকঠাক ভাজতেই পারি না, কিন্তু পোচ বেশ ভালো পারি। আর দুপুরে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। দুপুরবেলা রান্না করছিলাম মাছের ঝোল আর চচ্চড়ি, এই সামান্য কিছু, ওই যে বাইরের খাওয়ার আছে এই জন্য। তো দেখো সন্ধ্যা টন্ধা দিয়ে একদম রেডি। গুড ইভিনিং সবাইকে। তো যাই হোক, একটু ভাবলাম দেরি করে যাব। তো আমার ছেলে বলে না আমার একটু তাড়াতাড়ি চলো। পরে যাই হোক রেডি টেডি হয়ে দেখছো সাজুগুজু করে নিছি, নিয়ে এখন বের হব। আর আমার সাজ তো তোমরা জানোই, শাড়ি পরলে চুলটা একটু ছাড়ে দিই, একটু টিপ পরি, আর 3 পিস পরলে এই যে চুলটা পেছনে একটু বাঁধে নি, কোনো সময় কাকড়াও থাকে। এই সাজ ছাড়া আর পারি না। তবে কি জানো, আমার মনে হয় একটু লিপস্টিক আর একটু কাজল পরলে সাজ একদম অনেক হয়, আমার তো তাই মনে হয়। আমি যদিও কাজল পরি না, আমার আইব্রো আর লিপস্টিক দিলেই মনে হয় আমি অনেক সাজুগুজু করে নিছি। আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্টে জানাবে। তো চলে গেলাম 3জন মিলে। ছেলের জন্মদিন সেলিব্রেশন হয়ে গেছে, আজকে হচ্ছে খায় দায় বাইরে। বাড়িতেও সেদিন রান্না করছিলাম, তবুও এখন তো বাইরে সবারই খেতে ভালো লাগে। তো ছেলে আর আমি তো ভীষণ পছন্দ করি, আমার বরমশাইও পছন্দ করে। তবে আমি বাইরে গেলে পারে চাইনিজটাই বেশি পছন্দ করি। আমার ছেলেও করে, তবে বিরিয়ানিটা ওরা দুইজন বেশি পছন্দ করে। বিরিয়ানি ওদের ভীষণ পছন্দের। তো চলে আসলাম এই যে একটা রেস্টুরেন্টে, বেশ সুন্দর, একদম ছিমছাম, পরিষ্কার গুছানো। তো আমাদের অনেকটা সময় লাগছিল জানো, বেশ অনেক কিছু আইটেম অর্ডার দেওয়া হয়েছে, এই জন্য একটু সময় লাগছিল। তো আমরা 3জন বসে গেছি। আর এই দেখো এইদিকে আমার ব্যাগটা, আমার ছেলে বলে মা ওইটাকে এখানে রাখো, একটা চেয়ার ফাঁকা আছে, ও ওইখানে বসুক। বেশ ভাল লাগলো শুনে কথাটা। আর এদিকে দেখো বরমশাই ছেলে খাবার চয়েস করছে কে কোনটা খাবে। তো যাই হোক খাবারটা দিয়ে গেছে, দেখো অনেক কিছু ছিল। এটা হচ্ছে স্পেশাল থাই স্যুপ ছিল, যেটা ভীষণ ভীষণ মজা, আমার তো খুবই ভাল লাগছিল। তারপরে যেটা আমি গেলে পারে খাবই সেটা হচ্ছে চিকেন ফ্রাই। এটা আমার খুব পছন্দ, আমার না শুধু আমার ছেলের। তবে আমার বর এইসব খাবার খুব একটা পছন্দ করে না, স্যুপ জাতীয় খাবার আর কি। ও বলে যে এগুলো খাইলে পেটটা একদম ভার হয়ে থাকে, কর্নফ্লাওয়ার দেওয়া থাকে এই জন্য। তো আমি দেখো ভীষণ খুশি। আর আমার ছেলে একটু ভিডিও করে দিচ্ছে, ওই যে বলার পরে কখনোই তো করে দেয় না। তো আমি বললাম বাবা একটু দে, আর প্রথম টেস্ট আমিই করলাম। তো বলছি অনেক অনেক মজা হয়েছে। তো আমার ছেলে তো যাই হোক ভীষণ খুশি। এত কিছু খাবার অর্ডার করছিলাম, পরে চিকেন ফ্রাই 2 পিস না 3 পিস বাসায় নিয়ে আসছিলাম জানো, খাইতে পারিনি। তো যাই হোক বেশ মজা করেই খাই দাই হলো। আর সাথে নিয়েছিলাম এই যে আমার কোল্ড কফি, যেটা আমি ভীষণ পছন্দ করি, আর ওরা 2জন নিয়েছিল হচ্ছে ড্রিঙ্কস।
তো বেশ আনন্দ করে কাটালাম। জন্মদিন একদিন গেছে আর খায় দাই হচ্ছে আজকে। তো আমরা তিনজন মানুষ এরকমভাবেই মানে এই ছোট্ট ছোট্ট আনন্দ, ছোট্ট ছোট্ট খুশিগুলার সাথে একদম নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকি, ভীষণ ভালো লাগে। তারপরে চলে আসলো দেখো এই যে এটা হচ্ছে ছিল তোমার চিকেন শর্মা, এটাও ভীষণ মজা ছিল। আর এটা ছিল হচ্ছে তোমার মিট বল, চিকেন মিট বল পাস্তা আর কি, তোমার ইয়ে দিয়ে চিজ দিয়ে, এটাও অনেক বেশি মজা ছিল। ওইটার অর্ডার ছিল আমার, আর আমার ছেলের পছন্দ ছিল তোমার হচ্ছে চিকেন শর্মা। তো ওই যে বললাম অনেক কিছু আইটেম ছিল, ওই জন্য পেটে আর জায়গা ছিল না। একজনারটাই আমরা তিনজন ভাগ করে তাও মানে খাইতে পারছিলাম না এরকম। তো ভাবলাম চিকেন ফ্রাইটা যেহেতু শুকনো আছে ওইটা আমি বাসায় নিয়ে যাব, যেহেতু আমিও পছন্দ করি, ছেলেও পছন্দ করে, বাসায় যাই খাবো। তো তাই ওইভাবেই আর কি রেডি টেডি করে নিছিলাম আর কি। আর এই দেখো এদিকে এটাও নিচ্ছি তুলে, এত পরিমাণে চিজ দেওয়া ছিল উপরে, তুলতে এত ঝামেলা হচ্ছিল। পরে ছেলে বলে মা 2টা চামচ দিয়ে উঠাই দাও। তো দেখলাম না, ছেলের মাথায় বুদ্ধি আছে আমার চাইতেও বেশি, মাকে এখন সে শিখাচ্ছে। তো বেশ ভাল লাগলো এই খাবারটা নতুন আমি খাইলাম, মানে রেস্টুরেন্টে, এর আগে খাইনি। আমার ভীষণ ভালো লাগলো। তবে মিট বল তো আমি বাসায় করে খাইছি অন্য রকমভাবে, বেশ ভাল লাগে। তবে পাস্তার সাথে এই প্রথমবার খেলাম, অনেক অনেক মজা ছিল। তো আমি ভাবছি যে মানে আজকে এত পরিমাণে খাওয়া হয়েছে, ভীষণ খুশিও, অল্প অল্প হলে পারেও সব কিছু একদম টেস্ট করছি, তো ভীষণ ভালো লাগলো। আর আমার ছেলের তো ভীষণ পছন্দ, আমার ছেলেটা নিবে না, বলে না আমি যেটা নিছি সেটাই খাবার। বললাম বাবা একটু টেস্ট কর, তাছাড়া তো এটা শেষ হবে না, বেশ অনেকটা পরিমাণ ছিল। তো দিলাম, বেশ ভালো লাগলো। আর আমার বর বলছে নে তুই একটু খা, একটু ভিডিও করে দিই পাশে থেকে। তো বাবা আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম, আমাকে আবার বলে ভিডিও করে দিই, তাহলে বুঝতে পারছো। তবে খাওয়ার পর বুঝতে পারছো ভীষণ ভালো ছিল, আমি বলতেছিলাম যে অনেক বেশি ভালো। তো তিনজন মিলেই তো সারাটা সন্ধ্যা অনেকটা সময় একসাথে এইভাবে কাটানো হলো, অনেক গল্প হলো। তবে আসার সময় এই যে একটু ভিডিও করছি, এখানে বসে থেকে খাওয়ার সিস্টেম। এখানে আমি যদিও কখনো বসিনি, অনেকবার গেছি এই রেস্টুরেন্টে, কিন্তু আমি নিচে বসে এভাবে খাইনি, আমার একটু কেমন যেন লাগে। বেশ সুন্দর, অনেক সুন্দর, আমার ছেলের ভীষণ পছন্দ। আর একদম শেষ সময় আমরা বের হয়েছি, সবাই চলে গেছিলো, বললাম যে অনেকটা সময় লাগছিল আমাদের। তারপরে যাই হোক বের হয়ে আসলাম। আর বাইরে আমার ছেলে আমার বর সোয়েটার পরে গেছিল, কিন্তু আমি শুধু 3 পিসটা পরে গেছি। ভিতরে যায় বুঝলাম গরম ছিল, ভাগ্যিস সোয়েটার পরছিলাম না। তারপরে এই যে বের হয়ে আসছি, আসার পরে যে রাস্তায় একটা রিক্সা নিব, নিয়ে চলে আসব। তো কি আর বলবো, বেশ ভাল লাগলো। তারপরে এখন এই যে দেখো ফুলের দোকান কত সুন্দর না, সেটা একটু তোমাদের দেখাই দিলাম। আর চিন্তা করছি বাসায় এসে মানে দুপুরে যেটুকু রান্না করছি সেগুলো তো আবার তোমার একটু তোলা লাগবে গুছাই গাছাই। তো ওইটাই চিন্তা করছি। আমার ছেলে বলে মা তুমি তুলে আসতেই পারতে, তা বললাম ধুর এত রাত্রি হবে ওইটা তো বুঝতে পারিনি। তো যাই হোক বাড়িতে আসে একদম সমস্ত কিছু একদম বক্সে বক্সে করে রাখে দিচ্ছি। খাবার বাঁচলে আমি এইভাবেই রাখি জানো, কারণ ওই বক্সে না রাখলে না আমার ওই মনে হয় গন্ধটা নষ্ট হয়ে যায়। ফ্রিজে আমি যে খাবারই রাখবো বক্সে করে রাখি, শুধু দুধটা আমি স্টিলের গামলা কি বাটিতে রাখি, কারণ ওই প্লাস্টিকে রাখলে পরে জাল দেওয়ার একটা ব্যাপার থাকে। ওই জন্য আমি হচ্ছে যে দুধটা শুধু স্টিলের ইয়েতে রাখি। তাছাড়া সমস্ত খাবার মানে কোনো ভাজাও যদি একটু বাঁচে সেটাও আমি বক্সে করে ফ্রিজে রাখি, তাহলে আমার মনে হয় ফ্রিজের গন্ধটাও ভালো থাকে আর খাবারটাও অনেক ভালো থাকে। আমার মতো কে কে করো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তারপরে এই যে দেখো কতগুলো ভাত ছিল, কি জানি কিভাবে চাল নিছিলাম সেদিন, অনেকটা পরিমাণে ভাত ছিল। তো চিন্তা নাই, এখন একটু শীত শীত পড়ে গেছে, ভাত ভাজি খাইতে তো ভালোই লাগে, সকালে না হয় ভাত ভাজি করে দেব। আর এই যে দেখো ফ্রিজের অবস্থা আমার, সব কিছুই বক্সে, শুধু ওই যে দুধটা রাখি বললাম না, দুধটা স্টিলের ইয়েতে রাখা হয়। এই যে দেখো একটু দেখায় দিচ্ছি দুধ রাখার বাটিটা, আর ওই সসপ্যানটার মধ্যেও একটু দুধ আছে। তো সুন্দর করে গুছাই গাছায় রাখছি। আর আমার ফ্রিজে দেখবে মিষ্টি থাকেই, মিষ্টি ছাড়া আমাদের চলে না, আমার না আমার বরের আমার শাশুড়ি মার, মিষ্টি ছাড়া তাদের চলে না, সারাদিনে একটা মিষ্টি তাদের খাইতেই হবে, এত পছন্দ করে মিষ্টি। তো সুন্দর করে ফ্রিজটা এখন দেখো পরিষ্কার মানে গুছাই তুলে নিচ্ছি। আর আমার ফ্রিজ
ফ্রিজে খেয়াল করে দেখবে আমি কিন্তু একটা লেবু কাটে রাখি। ওই লেবুটা 2-3 দিন পর পর চেঞ্জ করি, মানে এক পিচ করে লেবু কাটে রাখলে ফ্রিজের না একটা দুর্গন্ধ থাকে, ওইটা কিন্তু থাকে না। আমি এভাবেই রাখি। তো বন্ধুরা, এই যে আজকে আমার সারা দিনের শুধু খাই দাই আর ঘোরার ভিডিও, কোনো কাজ টাজ কিচ্ছু করিনি। ওই যে বললাম না, শরীরটা ঠিক ছিল না, বেশ বাইরে খাওয়া দাওয়া করতে ভালোই লাগলো বসে বসে, কোনো কাজ বাজ ছাড়াই। অনেক মজা করলাম সবাই মিলে একসাথে। তো এই তো ছোটোখাটো আনন্দগুলো আমরা এভাবেই পালন করি, ভীষণ ভালো লাগে। বরের জন্মদিন, নিজের জন্মদিন, ছেলের জন্মদিন, এরকমই আর কি। তবে হুটহাট করে আমাদের যদিও ওইভাবে বাইরে বের হওয়া হয় না কোনো ওকেশান ছাড়া, আবার মন চাইলে হয়তো বা যাই। এই তো এইভাবেই চলে যায়, এভাবেই ভীষণ খুশি থাকি। হ্যাঁ, মাঝে মধ্যে তো অবশ্যই রাগ হয়, ঝগড়া হয়, সেটা সবারই হয়। তো ঠিক আছে, আসার সময় যে বললাম না ওইটা আবার নিয়ে আসবো, চিকেন ফ্রাই, তো নিয়েও আসছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করো। গুড নাইট।